ফজরের সময় নামাজ শেষ করে কোরআন শরীফ পড়ে তারপরে দেখা যায় শুইতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। এরপরে শুইলেই তো আর সাথে সাথে ঘুম আসে না। আস্তে আস্তেও দেখা যায় 8টার মতো বেজে যায়। তো ওই সময় যদি ঘুমাই পড়ি আর সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তাটা বানানো হয় না, এই জন্য ভাবছিলাম আজকে আর নাস্তা বানাবো না, বাহির থেকে কিনে নিয়ে আসবো। কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে আমি বাইরের নাস্তা খাবো না, তুমি বাসায় আমার কোনো একটা কিছু করে দাও। আর তা না হলে যদি বাসায় বাসি ভাত থাকে সেগুলোর ভিতর পানি দিয়ে তারপরে হচ্ছে ডিম ভেজে একটা ভর্তা বানাই দাও। আর করার, সে যেহেতু বলছে বাহিরের নাস্তা খাবে না, তাহলে তো বাসায় আমাকে কিছু একটা করতেই হবে, যতই বেলা হয়ে যাক না কেন। এমনিতেই 11:30টার মতো বেজে গেছে। থেকে ওঠার পর তার মুখ থেকে এই কথা শোনার পরে আমি আর ফ্রেশ হতে যাইনি। আগে তার জন্য ফ্রিজের ভিতরে যে ভাতটা রান্না করা ছিল গতকালকে রাত্রের, ওই ভাতটাই হচ্ছে প্রতিদিন রাত্রে যখন আমি ভাত রান্না করি, রাত্রে যতটুকু লাগবে ওর চাইতে একটু পরিমাণে বেশি রান্না করি, পরদিন দুপুরবেলা যাতে আমার আর রান্নার ঝামেলাটা না করতে হয়। যে খাবারটা থেকে যায় ওইটা আমার আর আমার ছেলে হয়ে যায়। খাওয়া দাওয়ার পরে যে ভাতটা বেঁচে যায় ওইটাই হচ্ছে ফ্রিজের ভিতরে রেখে দেই। তো সকালবেলা বের করে হচ্ছে সাথে সাথে পানি দিয়ে নিছে। আর এখানে হচ্ছে ডিম ভাজার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, ডিম নিয়ে নিছে, আলু সেদ্ধটাও বসিয়ে দিছি। ছেলের বাবার খাবার তো রেডি হয়ে গেল, কিন্তু আমি আর আমার ছেলে কি খাবো? আমরা তো কোনোভাবেই ভাত খাবো না সকালবেলা। বাসায়ও নাস্তা বানানোর সময় নেই, বাহির থেকেও কিছু একটা আনাতে তো হবে। এই জন্য ভাবলাম তাহলে আর পরোটা আনাবো না, পাউরুটি নিয়ে আসি। বাসায় ডিম আছে, 4-5 পিস পাউরুটি ডিম দিয়ে ভেজে নিলে আমার আর আমার ছেলের খাওয়া হয়ে যাবে। আর পাউরুটিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে, যার কারণে আমি হালকা পরিমাণে মরিচের গুঁড়ো মিশিয়ে নিয়ে ডিমের ভিতরে পাউরুটিগুলো চুবিয়ে আমি ভেজে নিছি। আলু সেদ্ধ হয়ে যাবার পর ডিমটাও আমি ভেজে এখানে আলু ভর্তাটাও করে নিছি। ছেলের বাবার জন্য আমি এখানে ভাতটাও প্লেটে বেড়ে নিছি। এখন তাকে খাবারটা দিয়ে তারপর হচ্ছে আমি আর আমার ছেলে মিলে খেয়ে নেব। এখানে সবগুলো পাউরুটি হচ্ছে অনেক সুন্দর করে ভাজা হয়েছে। একটা ডিম দিয়ে 5 পিস পাউরুটি, একটু কম হয়ে গেছিল ডিমের পরিমাণ, যার কারণে একটু পুড়ে গেছে। তো যাই হোক, এগুলোই আমরা মা ছেলে মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে চলে আসছি। নাস্তা খাওয়ার আগে কিছু কাপড় ভিজিয়ে রাখছিলাম, অল্প কিছু কাপড়ই হচ্ছে জমে গিয়েছিল আপনাদের ভাই আর আমার ছেলের, তো সেইগুলোই হচ্ছে ধুয়ে দিচ্ছিলাম। একত্রে বেশি পরিমাণে কাপড় চোপড় জমিয়ে তারপরে ধুতে গেলে দেখা যায় আমার অনেকটা কষ্ট হয়ে যায়, হাত পা অনেকটা ব্যথা লাগে, যার কারণে এখন থেকে অল্প অল্প পরিমাণে কাপড় হয়ে গেলে ওগুলো হচ্ছে ধুয়ে দিই। ধুইতেও তেমন একটা সময় লাগে না এবং কষ্ট হয় না, আবার প্রতিদিন এটা প্রতিদিন ধোয়া হয়ে যায়। তো এখানে আমার কাপড় চোপড়গুলো সব খেয়েছে ভালোভাবে, তারপরে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন রোদে দিয়ে দেব। সকাল সকাল একটু কাপড় চোপড় ধুয়ে রোদটা দিলে দেখা যায় প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন শুকিয়ে যায়, তা না হলে একদিনের কাপড় চোপড় 2 দিন লাগে শুকাতে। বাসার বারান্দায় একটু রোদটা কমই লাগে। তো যাই হোক, কাপড় চোপড়গুলো রোদ দিয়ে রুমের ভিতরে আসছি। দেখেন আমাদের সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে, কাপড় চোপড় ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে। অলরেডি 12:30টার মতো বেজে গেছে, এখনো আমাদের বাসি বিছনা গোছানো হয়নি। ছেলে আর বাবা মিলে বসে বসে মোবাইল দেখতেছিল। ঘন্টাখানিক পরে আপনাদের ভাইয়া দোকানে চলে গেছে। তারপর হচ্ছে আমি ঘরের যত কাজকর্ম ছিল সেগুলো শেষ করে এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। সকালে যেহেতু আপনাদের ভাইয়া ভাতের নাস্তা করছে, এই জন্য দুপুরে আর ও খায়নি। আর ওর খাওয়ার পরে যে ভাতটা ছিল ওই ভাতটাই হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর ছেলের জন্য হচ্ছে একটা বিরিয়ানি নিয়ে আসছি বাহির থেকে। আমিও আজকে দুপুরে ভাত খেতে চাইছিলাম না, বিরিয়ানি খেতে চাইছিলাম। আমার বাসা থেকে অল্প একটু দূরে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে খাবারটা আমার বরাবরই একটু ভালো লাগে। আগে পরে অনেকবার খাওয়া হয়েছে, তো আমি আপনাদের বাইরে বলার পর বলতেছে আজকে খাওয়ার দরকার নেই, কালকে খেয়ে। যখন সে দোকানে যাবে তখন ছেলে বলতেছে আমি বিরিয়ানি খাবো। সাথে সাথে দোকানে যাওয়ার আগে ছেলের জন্য বিরিয়ানি কিনে দিয়ে তারপরে দোকানে গেছে। এই জন্যই মনে হয় মানুষে বলে বিয়ের পরে যে ভালোবাসাটা থাকে বাচ্চা কাচ্চা হওয়ার পর আর ওই ভালোবাসাটা থাকে না, ভাগ হয়ে যায়। যাই হোক, একটু মজা করলাম। আমাদের দুজনের বলতে যদি কোনো কিছু থেকে থাকে সেটাই হচ্ছে আমার এই একমাত্র সন্তান। গতকালকে রাতের যে তরকারিটা ছিল আর সকালে যে ভর্তা বানাইছি ওইগুলো দিয়ে আমার দুপুরে খাওয়ারটা শেষ করছি। যতটুকু ছিল খাওয়ার পরে ওগুলো সব আমি ফেলে দিছি। একই বাসি খাবার বারবার ভালো লাগে না। খাবারটা যখন খেতে বসছি তখনই দুধওয়ালা আসছিল, কোনো রকমে একটা হাঁড়ির ভিতরে দুধগুলো হচ্ছে রেখে দিছি। এখন খাওয়া দাওয়া শেষ করে এগুলো সব আমি বোতলের মধ্যে ভরে নিচ্ছি, সবগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। উনি দেখা যায় কি একদিন দুধ দিয়ে গেলে আরেকদিন কোনো খবর থাকে না, যার কারণে আমি বেশি করেই রেখে দেই। তো ওইগুলো রাখার পরে আর বিকেল টাইমটা আমার তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। ছেলেকে নিয়ে কিছু সময় কাটাইছে, তারপরে একটা ভিডিও এডিটিং করছে। এটা হচ্ছে সন্ধ্যার পরে আমার ছেলে নিচে গেছিল, ওইখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসছে, সেগুলোই আমি ওরে বের করে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমি রাতে রান্না বাড়াটাও শেষ করে ফেলছি। আজকে তেমন বেশি কিছু রান্না করিনি, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি, ভেন্ডি ভাজি করছি। গতকালকে ডাল ছিল ওইটাও গরম করে নিয়েছি, আর ভাত তো থাকবেই। সব কাজকর্ম শেষ, এখন আমি ইশারের নামাজে চলে যাব। এই ছিল আমার সকাল থেকে রাত অবধি কি কি করলাম সেগুলো নিয়ে ভিডিও। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।